হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 2 অর্থাৎ অধ্যায় 2 এর আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী নিয়ে আলোচনা করব। চলো আমরা আলোচনাটি শুনি। আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি দুটি ছবি। প্রথম ছবিতে একটি ছেলে এবং একটি মেয়ে স্কুলে যাচ্ছে বা স্কুলের পাশে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় ছবিতেও দেখতে পাচ্ছি একটি ছেলে এবং একটি মেয়ে স্কুল থেকে ছুটির পরে বাড়িতে যাচ্ছে। তো নিচে আমরা যেটা লেখা দেখতে পাচ্ছি সেটি আমরা এখন পড়ব। আমি রাজু, অর্থাৎ ছেলেটির নাম রাজু। রাজু বলছে, আমি রাজু, আমরা এক ভাই এক বোন, অর্থাৎ এক ভাই এক বোন, অর্থাৎ দুই ভাই বোন। পরে বলছে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, অর্থাৎ রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে। রাজু আবার বলছে আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে, অর্থাৎ মেয়েটির নাম তুলি। রাজুর বড় বোন, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই, অর্থাৎ দুজনে একসাথে স্কুলে যাই। আমরা পরের ছবিতে দেখতে পাচ্ছি এখানে ওই দুটি ছেলে মেয়ের বাবা কৃষি খামারে কাজ করছে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ছেলেটির এবং মেয়েটির মা এখানে খামারে কাজ করছে। নিচে লেখা রয়েছে আমার বাবা একজন কৃষক, অর্থাৎ রাজু বলছে আমার বাবা একজন কৃষক, তিনি কৃষি কাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, অর্থাৎ রাজু আবারও বলছে আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। এরপরে আমরা ছবি দেখতে পাচ্ছি দুটি মেয়ে, অর্থাৎ একটি গ্রামের পাশে দুটি মেয়ে, এবং পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাজারের ছবি। পরে নিচে যেটা লেখা রয়েছে সেগুলো আমরা এখন পড়ব। মিতু আমাদের প্রতিবেশী, অর্থাৎ রাজু বলছে মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা দুই বোন, অর্থাৎ এখানে যে দুটি মেয়ের ছবি আমরা দেখলাম, অর্থাৎ মিতুরা দুই বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন, বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পূবালী লাইব্রেরি, সেখানে মজার মজার বই পাওয়া যায়। আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি একটি হাসপাতাল এবং একটি সেবিকা এবং ছোট্ট একটি শিশু, এবং পাশে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এইখানে সবাই খেলাধুলা করছে, গান বাজনা করছে। তো নিচে যেটা লেখা রয়েছে আমরা আবার পড়ব। মিতুর মা হাসপাতালে কাজ করেন, অর্থাৎ রাজু আবার বলছে মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স, গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে, সবাই আমরা মিলেমিশে থাকি। অর্থাৎ রাজু আমাদের বেশ কিছু ইনফরমেশন দিয়েছে বা তথ্য দিয়েছে। তো নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি অনুশীলনী। অনুশীলনীর প্রথম 1 নং প্রশ্নে বলা রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। অর্থাৎ এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমরা পড়ার ভিতর থেকে আমরা যে অংশগুলো পড়লাম সেখান থেকে খুঁজে বের করব এবং এই শব্দগুলোর অর্থ বলার চেষ্টা করব। পঞ্চম মানে 5। তারপরে ফসল, ফসল মানে জমিতে উৎপাদিত শস্যকে আমরা ফসল বলি। খামার এর অর্থ হচ্ছে যেখানে হাঁস মুরগি পালন করা হয়, তাকে আমরা খামার বলি। প্রতিবেশী অর্থাৎ আমাদের চারপাশে যারা বসবাস করেন তাদেরকে আমরা প্রতিবেশী বলি, অর্থাৎ আশেপাশের মানুষ। নার্স এর অর্থ হচ্ছে সেবিকা। পেশা এর অর্থ হচ্ছে কাজ, অর্থাৎ যে যে কাজ করে সে সেই পেশায় নিয়োজিত। যেমন রাজুর বাবা এক কৃষি কাজ করেন, এটি হচ্ছে তার পেশা। 2 নং প্রশ্নে বলা রয়েছে খালি জায়গায় শব্দ বসাই। আমরা এখানে দেখতে পাচ্ছি ফসল, খামার, মিলেমিশে, পঞ্চম, পেশা, অর্থাৎ 5টি শব্দ রয়েছে। এই 5টি শব্দ দিয়ে এখানে খালি জায়গায় বা শূন্যস্থানে বসাতে হবে। তো ক নং প্রশ্নে বলা রয়েছে 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব, অর্থাৎ পঞ্চম, অর্থাৎ এখন তুমি তৃতীয় শ্রেণীতে, 2 বছর পরে তুমি পঞ্চম শ্রেণীতে উঠবে, অর্থাৎ এখানে হবে পঞ্চম। এরপরে খ নাম্বার বলা হচ্ছে তার গরুর ড্যাশ আছে, তাহলে আমরা এখানে দিতে পারি তার গরুর খামার আছে, অর্থাৎ এখানে খামার
শব্দটি এখানে বসাতে হবে। তার গরুর খামার আছে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে বা শূন্যস্থানে বলা হয়েছে কৃষক মাঠে ড্যাশ ফলান। কৃষক মাঠে কি ফলান? ফসল ফলান। এখানে ফসল শব্দটি রয়েছে। ঘ নাম্বারে বলা হয়েছে আমার বাবার ড্যাশ কৃষি, অর্থাৎ আমার বাবার পেশা কৃষি, অর্থাৎ রাজুর বাবার পেশা ছিল কৃষিকাজ করা। ইও নম্বরে বলা হয়েছে আমরা সবাই ড্যাশ থাকি, আমরা সবাই মিলেমিশে থাকি। 3 নং প্রশ্ন বলি ও লিখি, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর আমাদের বলতে হবে এবং খাতায় লিখতে হবে। 1 নং প্রশ্ন, ক নং প্রশ্ন রাজুর বাবা কি করেন? রাজুর বাবা কৃষিকাজ করেন। খ নং প্রশ্ন হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? উত্তর রাজুর মা দেখাশোনা করেন। গ নং প্রশ্ন মিতুর মা কোথায় কাজ করেন? উত্তর মিতুর মা হাসপাতালে কাজ করেন। ঘ নং প্রশ্ন 3টি পেশার নাম লেখো। উত্তর কৃষি, নার্স, ব্যবসায়ী। এরপরে 4 নং প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি, অর্থাৎ তুমি বড় হয়ে কি হতে চাও সেটি তোমাকে বলতে হবে। তারপরেও আমি একটু বলে দিয়েছি, সেটি হচ্ছে আমি বড় হয়ে আরও পড়তে চাই এবং পড়ালেখা শেষ করে ডাক্তার হতে চাই। আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।